गुड मॉर्निंग बोलो कोई गो गुड मॉर्निंग बोलो देखी गुड मॉर्निंग बोलो ना হলে মেরি ক্রিসমাস বলে দাও। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটি অ্যান্ড ব্লগে আরও একটি নতুন দিনের সকালে আমার সমস্ত সদস্যদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে 25শে ডিসেম্বর। সরি, জানেন তো আমি এতটাই ব্যস্ত ছিলাম ভিডিওটা এডিট করতে অনেকটা লেট হয়ে গেল। যাকে যাক, সকালবেলা ছেলেকে আগে দুধ হরলিক্স দিয়েছি, তবে অবশ্য বড় ছেলেটি টিউশন গেছে, এটা ছোট ছেলে। আর এই যে পার্লেজির এই নতুন বিস্কিটটা কিন্তু দারুণ খেতে, যদিও পার্লেজিটা আমার পছন্দ নয়, কিন্তু ছেলেরা খুব ভালোবেসে খায়। ছেলেদের দুধ দিয়ে দিয়েছি। আর এই যে পাকা বুড়ো, দুধ বাবু খায় না, আর আমার ছেলেরা দুধ না হলে চলে না। এইবার আমাদের চায়ের পর্ব। আমি, সোনিয়া, স্বপন আরও আমরা চারজনে চা খাবো। চলুন, চাটা খাওয়া হয়ে গেছে, এইবার টিফিনের ব্যবস্থা করি। সোনিয়া বলল, কাকিমা একদম অল্প করে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সাদা আলুর চচ্চড়ি করো, ওতে অবশ্য আজকে পেঁয়াজও দেব না, একেবারে নিরামিষ। একটু আলুর চচ্চড়ি বানাই, তারপরে এইদিকে একটু তাড়াতাড়ি রান্নাও সারতে হবে। এটা কি বল নেই বলে শুধু ব্যাট নিয়েই রেসিং চলছে? হ্যাঁ, सुबह सुबह इतना बड़ा आदमी आया ना, इसको अभी खेलना है, बॉल नहीं है लेकिन बैट से ही भागना है। मेरी क्रिसमस। এক বুড়ো একেবারে ভেতরে যেতে চাইছে না। এইদিকে বাইরে সকালবেলা তো লাইটটা বন্ধ করে দিয়েছে, কিন্তু তাও দেখুন অন্ধকারেই খেলে চলেছে। এই কি হলো রে? ওই দেখ পাকার ওরে বাবারে, কি জোরে শট দিল, আমার ক্যাচরা ডাব্বাটাই ভেঙে গেল। হ্যাঁ, এই দেখ এখানে গান্ডা আছে বাবু, এদিকে ওরে বাবা। চলুন, এইদিকে আমার মুড়ির তরকারি রেডি হয়ে গেছে। একটু কাঁচা পেঁয়াজ কেটেছি, বাস। শসাটা কালকেই বাড়ন্ত হয়ে গেছে, নইলে একটু শসা কাটতাম। যাই হোক, অল্প একটু করে মুড়ি খাওয়া হবে। সবাই মিলে টিফিনটা সেরে নিই চলুন। তারপরে ওই যে বললাম, রান্নাটা একটু তাড়াতাড়ি সারতে হবে। জানি না আমি রান্নাটা অতটা তাড়াতাড়ি সেরে উঠতে পারবো কি না, কেননা ওরা বলছে যে 2টোর সময় ট্রেন ধরবে। টিফিন করার পরেই আমি সঙ্গেই যে কিচেনে চলে এসেছি। বলতে পারেন আগের থেকে একটু কাজটা আগিয়েই রেখেছিলাম। রান্না করব পালং শাক, শিম ভাজা আর চিংড়ি মাছ, ফুলকপি। আর থাকলেও বংশ ওদিকে আছে, ভেতরে নিয়ে যা, যেটা খুশি কর। বদমাইশি করবি না, এমনিতে কাকিমার শরীর খারাপ, বুঝলি? সোনিয়া চলে আসবে না তাড়াতাড়ি। চলো, ওদেরকে বলেছে কোথায় দাঁড়াবে? আচ্ছা ঠিক আছে, যাও। আমার বড় ছেলে টিউশন থেকে এসে গেছে, ওর এসেই খিদে পেয়েছে। 25শে ডিসেম্বর, একটু কেক না খেলে হয়? আর এইবারে জানেন আমরা কেক নিয়ে আসিনি কো। সোনিয়ারাই কালকে 2টো কেক নিয়ে এসেছিল। কালকে একটা কেক খাওয়া হয়েছে, আজকে একটা কেটেছি। কালকের ফ্লেভারটা দারুণ ছিল, কিন্তু আজকের ফ্লেভারটা আমার অতটাও পছন্দ হয়েছিল না, তবে অবশ্য ছেলেদের ভারী পছন্দ হয়েছিল। এইখানে দেখুন, পুচকুটা সকাল থেকে খেলে ঘুমিয়ে পড়েছে। আগের বারে তো ঠকেছি, এটা তোমার কাকুই যদিও অর্ডার করেছিল, আমি জানিও না আদৌ। দেখি ওপেন করো, পুরো ওপেন করো, দেখি ওপেন করো কেমন এসেছে দেখি। লিওন কাপড় নাকি কাপড়? না লিওন না, হ্যাঁ ভালো। লিওনের না কিছু এখানে লেখা আছে, লিওন কাপড় তো নয়, কিন্তু ভালো কাপড়টা, খারাপ না। এটা দোকানে গেলে 400-500 টাকা নেবে।
চলো ভালো। হ্যাঁ ওইটাই, এই প্রিন্টগুলো, রাবার প্রিন্টগুলো কতদিন যাবে ওটাই দেখতে হবে। রেডি? বাই করো তো, দাদুকে বাই করো। বাই। ওর চোখ থেকে বেশ জল কাটছে। টাটা টাটা টাটা। এই দিদি ভাই কি বলছে? আরে দাও, হ্যান্ডব্যাগটা দাও। দাও না গো। কিরকম কি খেলো না খেলো তোর? হ্যাঁ 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 ওইটাই, ওই 4টে ট্রেনটা ধরাটাই বেস্ট ছিল, কারো কোনো চাপের হতো না। কতক্ষণ লাগে? 1 ঘন্টা লাগে? 1 ঘন্টা তো নয়, 40 মিনিটের মতো লাগে। তবে অনেক তাড়াহুড়ো করে যেমন আমি রান্না করলাম, তার চেয়ে সবচেয়ে বেশি খারাপ লাগলো এরা যে কিভাবে খেয়ে বেরোলো, আমি সেটাই বুঝতে পারলাম না। সত্যি আমার অনেকটা বড় ভুল হয়ে গেছে। আমার আরও সকাল সকাল রান্নাটা চাপানো দরকার ছিল। আমার নিজেরও খুব খারাপ লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই। ওই যে বললাম ওরা 2টো ট্রেনটা ধরবে, তো যাই হোক তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে এখন স্টেশনে চলে এসেছি। আমি অবশ্য ওদের ছাড়তে এসেছি। কবে আসবি? সিট থাকলে সিট পাবে গো, তো খালি পুরো ফার্স্ট ক্লাস, ওই তো পুরো খালি। চলো এখনো টাইম আছে। কোথায় বসবি এবার বস, তোর মাম্মি সিট পাচ্ছিল না, কোনখানে বসবি? ওই তো ওই পাশটাই বসো না, নাকি না এদিকটা? ওদিকটাই রোদ্দুর লাগবে তো। তাই ওদিকটাতে বসো। ও বুড়ো আবার আসবে তো? বাবা তোমাকে যেতে হবে না, তোমাকে যেতে হবে না, তুমি বসো বসো বসো। আমিও তাই বলছিলাম, কিন্তু ও বলছে আবার আবার এসো। বাই 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 করে দাও, আমি চলে যাচ্ছি। কই রে? বাই করো, বাই বাই বাই। চলো আমি আসছি। হ্যাঁ আবার আসবে কেন? হ্যাঁ 21 হয়ে গেছে, সাবধানে যাও সব। চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে গো। ট্রেনের জার্নিটা ওদের বিশেষ দূর না, ওই 30-40 মিনিটের মতো লাগে, কিন্তু লাইনটা একেবারে উল্টো, একটা লাইন থেকে অন্য লাইনে ক্রস করে চলবে। যাই হোক চলুন বাড়ি যাই। নিয়েছ? চলো সাবধানে যাবে। বাই। বাড়িতে আমি আসার পরেই ও আগে কাজে বেরিয়ে গেল। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, চলুন এখন আমি লাঞ্চটা সেরে নিই। এই 2টো দিন সবাই বেশ হৈ হৈ করে আনন্দের মধ্যেই কাটলো। 25শে ডিসেম্বরটা বাইরে কোথাও পিকনিকে গেলাম না তো কি হয়েছে, কিন্তু বাড়িতে ওই যে বুড়োটা ছিল, বেশ জমিয়ে রেখেছিল বাড়িটাকে। আজকে চলে গেল। বিকালে চলে যাওয়ার পর একটু যেন ঘরটা খালি খালি লাগছিল, তাই জন্য আর ভিডিওটা শুরু করা হয়নি। এখন সন্ধেবেলা 8টার মতো বাজে। কালকের ব্রেড পকোড়ার মশলা বেঁচেছিল, ওটা দিয়ে ছেলেদের ব্রেড পকোড়া বানিয়ে দিয়েছি। ওই খেয়ে এখন ওরা পড়তে বসেছে। আর এইদিকে আমাদের ঈশা রানী অপেক্ষা করছে কখন এদের পড়া হবে, একটু খেলবে। চলুন আমি রুটিটা সেরে নিই, কেননা ওইদিকে তপন আর অতসীর একটু তাড়াই আছে, ওরা অনেকটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নেয়। আর রুটির তরকারির জন্য দুপুরের একটু তরকারি রয়েই গেছে, আর কালকে রাত্রের বেশ কিছুটা চিকেন আছে। এই দিয়েই আজকের ডিনারটা সেরে নেব। আমার ছোট ছেলে অবশ্য অন্যদিন রুটি খেতে চায় না, কিন্তু আজকে ওই যে ব্রেড পকোড়া খেয়েছিল তো,
ওর পেটটা একটু ভারী আছে, ও বলেছে না আজকে আমি রুটি খেয়ে নেব। যাকে যাক, চলুন এই সঙ্গে আমার আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। আমার 25শে ডিসেম্বরটা তো এইভাবেই কাটলো। আপনাদের 25শে ডিসেম্বর কেমন কাটলো পারলে একটা কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমার পুরো ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। শুভরাত্রি।